আলহামদুলিল্লাহ, ছাত্রদের বিজয় সুনিশ্চিত। সাধারণ একটা কোটা সংস্কার আন্দোলন আন্দোলনের জন্য ছাত্ররা আন্দোলন শুরু করলো। সেটারে মানে সিস্টেম করতে করতে সরকারের দল বলেন, ছাত্ররা বলেন, এদিক সেদিক বাম ডানপন্থী বিভিন্ন, যাই হোক, যে কোনো কারণবশত হোক, সিস্টেমটা উল্টে গেছে। দাবি সেই মানলেন আপনারা, কিন্তু দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি করছেন। আপনাদের জ্ঞানের অনেক অভাব আছে। আপনারা দেশ চালান ঠিক আছে, জনগণের আবেগ, জনগণের অনুভূতি বোঝার মতো ক্ষমতা আপনাদের নাই। এখন দেখলেন, এখন ক্ষমা চাচ্ছেন, গণভবন ফ্রি করে দিচ্ছেন, পদত্যাগ করতে চাচ্ছেন। সরকার চাইলে দেশের প্রয়োজনে, তারপরে আপনার সরকারি ছাত্রদের একটা দাবি ছিল, এখন 9টা দাবি মানছেন, এখন আরও 9টা দাবি আছে, সেখানেও আপনারা মানবেন, মানতেছেন। যে সুরে কথা বলতেছেন এখন, সে বাবাইয়ের সুর তো আগে ছিল না, ছিল সর্বপ্রথম আপনারা মনে করছেন যে 15 বছর 18 বছর যাবৎ আমরা দাপটের সাথে ক্ষমতায় টিকে আছি, কিন্তু ভিতরে ভিতরে মানুষের খুব স্বাধীনতা খর্ব করছেন আপনারা। কোনো জবাবদিহিতা নাই। বেনজিরদের মতো হাজার হাজার বেনজির তৈরি করছেন আপনারা, মামলা বাণিজ্য করছেন আপনারা, এখনও মামলা বাণিজ্য হচ্ছে। কোটি কোটি টাকা দেশের বাহিরে পাচার করার সুযোগ করে দিয়েছেন আপনারা। কি করছেন? এ দেশের জন্য উন্নয়নের নামে ভ্যাট ট্যাক্স বৃদ্ধি করে জনগণকে একদম নিষ্পেষিত করে ফেলেছেন। এই যে গত মাসে বিদ্যুৎ বিল আমাদের এলাকায় কাউকে জিজ্ঞেস করছে, আমাদের তো আমরা জানি তো লেখা নাই, অনেকের জিজ্ঞেস করছি, কেউ বলতে পারে না যে বিদ্যুৎ বিল আইসে মিটার দেখে বিল লেখছে। এরকম রাষ্ট্র ব্যবস্থা, প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে। মেধাবীরা চাকরি পাচ্ছে না, মেধাবীরা এই সোনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে লেখাপড়া করছে, সেই স্বপ্ন নষ্ট করে বাহিরে চলে যাচ্ছে, বাহিরে গিয়ে কামলা দিচ্ছে, ওখান থেকে রেমিটেন্স পাঠাচ্ছে, দেশের অর্থনৈতিক জায়গাকে সচল করতেছে। ওদের জন্য কি করছেন? একটা প্রবাসী মারা গেলে সরকারিভাবে আনার ব্যবস্থা করতে পারছেন? পারেন নাই। শুধু রেমিটেন্সটা আপনাদের মজা লাগে। একটা মানুষ 5 বছর 7 বছর 10 বছর বিদেশে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রেমিটেন্স পাঠাইছে, এরপরে তাদের কোনো শান্তি দেন না, স্বাধীনতা দেন না। এতটাই কষ্ট তাদের। অন্যান্য রাষ্ট্রে বাহিরে গেলে যেখানে লাগে 1 লাখ 1.5 লাখ 2 লাখ, আর আমাদের সোনার বাংলাদেশ থেকে গেলে লাগে 7 লাখ 8 লাখ। সিস্টেম করছেন আপনারা, সিন্ডিকেট করছেন আপনারা। ভূমি অফিসে গেলে দুর্নীতি, বিভিন্ন সরকারি অফিসে গেলে ভালোভাবে সেবা পাওয়া যায় না, হসপিটালে ভালো সেবা পাওয়া যায় না। সিন্ডিকেট তৈরি করছেন কে? আপনারা। সারা দেশেই সিস্টেম একদম বাজে অবস্থা। শিক্ষা ব্যবস্থা তো নাই বললেই চলে, আইসিইউতে আছে। মেধা এতটাই শূন্য, এতটাই নিকৃষ্ট হয়ে গেছে, শুধু সার্টিফিকেট অর্জন করতেছে। এরকম পড়ার সিস্টেম করছেন আপনারা। আজকে সব কিছুই মেনে নিলেন। এই দেশে সম্পদ, কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করছে। যেই করুক সেটা কিন্তু ভালো না, কিন্তু সম্পদ নষ্ট হয়েছে। সম্পদ আসবে। 200-র উপরে মানুষ মারা গেছে। সারা পৃথিবী একত্র হয়েও তো সে মানুষের জীবন ফিরে পাবেন না। হাত বাড়িয়ে থাকে, আপনারা গুলি করেন। বাচ্চারা খেলাধুলা করে বারান্দায় গুলি করেন, ছাদে খেলাধুলা করে গুলি করেন, রুমে পড়াশোনা করে গুলি করেন। অনেক অভিশাপ নিয়েছেন আপনারা, অনেক। এদেশে অভিশাপে ভরে গেছে, মানুষের আত্মচিৎকার একদম ভরে গেছে।
তো জয় সুনিশ্চিত। যারা আন্দোলন করতেছে বা আমরা যারা আন্দোলনকারীদের পক্ষে আছি, রিক্সাওয়ালা বলেন, ছাত্র সমাজ বলেন, আইনজীবী বলেন, ডাক্তার বলেন, শিক্ষক বলেন, শিক্ষিকা বলেন, আপামর জনতা ক্ষিপ্ত। অন্যান্য দেশে ক্ষিপ্ত, অন্যান্য দেশে ওই ছাত্রদের পক্ষেই আন্দোলন করতেছে। পার্শ্ববর্তী দেশ ভারতেও, কলকাতাতেও বাংলাদেশি ছাত্রদের পক্ষে। আর আপনারা আসলে আপনাদের পতন হবে, সেজন্য আপনারা এই ধরনের ভুল করছেন। প্রধানমন্ত্রী তখন আসতো, এসে বলতো যে ঠিক আছে, তোমাদের দাবি আমরা শুনলাম, কোর্টে যাব, কোর্ট থেকে যদি তোমাদের পক্ষে না রায় আসে আমরা আবার বলবো, আমরা আবার বলবো, তোমাদের দাবি মানব। কিন্তু এখন দাবি ঠিকই মানতেছেন, কিন্তু চেয়ার এখন নড়বড়া। হয়তো এই যে দেখেন, আপনাদের দুঃসময়ের মধ্যে এমপি মন্ত্রীরা বাহিরে ফ্যামিলি রাইখে আসতেছে নিরাপত্তার জন্য। কারণ যদি একবার চেয়ার থেকে সরে যেতে হয় তখন কিন্তু অবস্থা গুরুতর হবে, জবাব দিতে হবে আপনাদের। এই যে 15 বছর 18 বছর যা করছেন। তো যদি আমরা বলি যে এই সরকারের যদি পতন হয়, আপনারা কাকে দায়িত্ব দেবেন? ওই বিএনপিকে দেবেন? বিএনপিরাও তো জ্বালাও পোড়াও, হত্যা মামলা, গুম খুন ইত্যাদি করছে। তো আমরা চাই এরকম একজন ব্যক্তি এই সোনার বাংলাদেশটাকে সোনায় পরিণত করবে, মাথা উঁচু করে বিশ্বের দরবারে আমরা গর্ব করতে পারবো যে স্বাধীন রাষ্ট্র, এদেশে সবাই সঠিক কথা বলতে পারে। ইন্টারনেট বন্ধ করে দিয়ে আপনারা গলায় চাপ দিয়ে রাখেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। সময় শেষ। অনেক দেরি করছেন আপনারা, অনেক দেরি করছেন। অনেক রক্তপাত হয়েছে, অনেক হত্যা হয়েছে। এই জবাব একদিন দিতে হবে। আপনাদের আর সময় নাই। এই ছাত্র জনতা, আম জনতা, সারা বাংলাদেশের মানুষ আর সময় দেবেন আপনাদের। অনেক হয়েছে, অনেক হয়েছে, অনেক আর না।